আয়শায় পার্সেল আনতে গেছে। কি নিলা? এই যে আমি পার্সেল না না নিতে কই যে মার্কেট থেকে যাই আর লুই আইবা। হ্যাঁ, মার্কেটে নাই না কুইরা মানুষরা কি করে অর্ডার দেয়, অর্ডারটা আমার না পছন্দ। আহত দিই কি আনছো? অর্ডারই কোনো জিনিসই আমার ভালো লাগে না। ওদিকে যাও, ওদিকে যাও, রোদ লাগে। খুব সুন্দরী, চাপো। গাঞ্জি পরো নাই? ও, ওই যে তোমার একটা কালো জামা ছিল না এরকম কাজটা, হ্যাঁ গর্জেস, কিন্তু এইটা সুন্দর। এই থ্রি পিসটা দেখছো, বিয়ের ভিতরে কাজ যে এতটা দেখায় না, এতটা কাজ হয় না, এতটা কাজ হয় না, তাও ভালোই লাগে সিম্পলের ভিতরে। মার্কেটে গেলে 10টা দেখে একটা আনলে সুন্দর। ই কালারের খয়েরি না না মেজেন্ডা, কে জানে, সুন্দরই হয়েছে। দারুণ হয়েছে। এটা বানায় নিতি বোন বাসায় না? এরা সব সময় ফেসবুকে তারপরে অর্ডার দিয়া আরও 2টা আমরা আনতে দিছি না, আমরা যে 2টা আনতে দিছি বন্ধুরা তোমাদের দেখাবো। তো এই যে দেখো আয়শার জামার কাজটা খুবই সুন্দর। কি কি আপনার মায়ের জামা আনছে 3 পিস, আপনার অনেক খুশি লাগতেছে নাকি? না তাইলে 350 এটি 350 আর 150 টাকা ডেলিভারি চার্জ। একটা ওড়না, একটা জামা, আর এই যে পায়জামা। আসসালামাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আল্লাহ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আয়রা মনি আর ফারহানা নাস্তা খাইতেছে। তো আমার ভিডিওটা দূরে বা কাছে থেকে দেখতেছো তোমরা সবাই, তোমাদেরকে আমি ভালোবাসা জানাই। তো আর নতুন যারা আছো এক্ষুনি আমার ভিডিওতে একটি লাইক করে আমার ভিডিওর পাশেই থাকো। আর আমার আগের ভাই বোন আপু ছেলে মেয়ে ভাইনা যারা আছো তোমরাও লাইক কমেন্ট করে আমার ভিডিওর পাশে থেকো, ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। এই এই ওটা ধরো, এদিকে হো, বাইরে এত আলো দেওয়া যায় না। এই যে নাস্তা খায় নাও, দৌড়াদৌড়ি করে না। আর এই আপুটা তো একটা লাইক পাবেই তোমাদের কাছে। তো আমার ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবে আর সুন্দর করে কমেন্ট করবে। কি নিছো? পাউরুটি। আর কি নিছো? পাউরুটির সাথে ডিম। ওইটু পানি খাওয়াইবা না? গলা মনে হয় ঠেকছে। কই গেলা? এই কই গেলা তুমি নাস্তা না খাইয়া? বলটার অবস্থা কি? দিই তো বলটা খেলো তো, দেখুন কে পারে। ওর এই আদরের এই বল কয় যে আমার কেউ খেলতে নেয় না, খেলতে নেয় না। এটি কইয়া বলের কি নাই না, ওই মাসের দিয়া নষ্ট করে তো। একটা বল মনে করো 2 মাসের উপরেও যায় না, এই মনে করো মানুষের দেয় দিয়া নষ্ট করে 1000-1200 এরকম করে বলগুলো কিনে আনে, কিনাই নাই না এই বলগুলোরে মনে করে যে নষ্ট করে থুয়া দেয় মানুষ দিয়া খেলাইয়া। 2 বোনে একরকমই গাঞ্জি পরছো। তো বন্ধুরা এখন সকাল, নাস্তা পানি করি নাই, করব, ভালো লাগতেছে না, তাই বৈশা রয়েছি। ওরা খেলাধুলা করতেছে, তোমাদেরও দেখাইতাছি, আমিও দেখতাছি ওরা কি করে না করে। দুষ্টামি, 2 বোন একসাথে দুষ্টামি করে।
আর চিন্তা ভাবনা করতেছি দুপুরে কি রান্না করা যায়। তো আমি ভাবলাম যে শীতের দিনে শীতের সবজি দিয়ে যদি রুই মাছ বা পাঙ্খাস মাছ বড় মাছ দিয়ে রান্না করা যায়, কি বলো তোমরা? আমি ওইটাই চিন্তা করতেছি। আর আমার অনেক দিন ধরে ফুলকপি দিয়ে এই বড় পাঙ্গাস মাছ দিয়ে খেতে ইচ্ছে করতেছে। তো ইনশাল্লাহ দেখি আজকে দুপুরে রান্না করব। তো বন্ধুরা আমার সাথেই থাকো তোমরা। ওর মা যেখানে যায় হেনে ওইটা যায়। তো আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশেই থাকো। যারা যারা দেখতেছো আমার লক্ষ্মী ভাই বোন আপুরা, আমার বন্ধুরা, সুন্দর করে কমেন্ট বা একটি লাইক দিয়ে দাও। আমার পাশেই থাকো ভিডিও আর দেখতে থাকো কি করতেছে আজকে রান্না বাড়া। এই ফুলকপি দিয়ে রুই মাছ বা পাঙ্কাস মাছ দিয়ে রান্না করব, যেটাই হোক। আমি আজকে বড় মাছ দিয়ে খাবো। আর শীতের দিনে নতুন সবজি বলতেই ফুলকপি, তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। মাটিতে একটা বাড়ি দিবা, তেলে যেইটা আছে না, হ্যাঁ একটা পোকা থাকলে বাইরে যাবো। পোকা হইব আর কয়দিন পর পুরান হয়ে গেলে এটা বেশি দিন ওইটা আমার কপিটা বাইরে বাইরে ফাটাই হালে আছে। এই যে কোনায় কোনায় কাটো এটা হয়ে যাবো গা কোনা কোনা এমনে। হ্যাঁ বটিরে যে মাথাটা দিয়ে মাথাটা যে চারি দে, ওই যে বাজে বাজে ছুটাইব। আর কপি হয়ে গেছে না না, এই যে এত বড় কপি মিলে খামো, হাই রে মানুষ। এমনি তো ওইটা আবার পিস করবা, আর যে উপরে কালা কালাই না ওইটা একটু দিয়া বটি দিয়া করে হালাইবা। এই যে এই সাইজটা ঠিক আছে। মাঝখানটা ফাইরা লইতেইব না, আমার মশলা ডুববো না। বন্ধুরা আমি এই যে এখানে মাছ আনছি, দেখো তোমরা। এই কই মাছগুলো আজকে রান্না করব না, আর এই যে এগুলো আজকে রান্না করব ফুলকপি দিয়ে। আমার ফুলকপি দিয়ে হালকা মশলা ঝোল করে খেতে ইচ্ছে করে, তাই আজকে আনলাম। আর অনেক আপুদের দেখি হালকা মশলা দিয়ে হালকা তেল কম দিয়ে রান্না করে, ভিডিওতে দেখি। তো আমার ওই আপুর রান্নাগুলো দেখে খুবই ভালো লাগে। তো আমি এখন শিখতাছি হালকা মশলা হালকা তেল দিয়ে খাওয়ার জন্য। তাহলে গ্যাস্ট্রিকের থেকে একটু নিরাপদ পাবো। কারণ এই যে মনে করো তেল মশলা এগুলো বেশি পড়লে গ্যাস্ট্রিকের একটা রোগ। তো আমাদের ঘরেও এরকম আছে, গ্যাস্ট্রিক ঝাল বা কোনো কিছু খাওয়া যায় না, অনেকই লাগে, বুক বুক জ্বলা যায়, গলাগুলা জ্বলা যায়। তো বন্ধুরা আমার সাথেই থাকো। এই যে নতুন আলু না এমনি কোটা কোটা করতেছো। আমি আর পারতাম না। এটা এই যে চামিজটা ছিল না সুন্দরী হয়। আপনারটা আর ফাতেমারটা দেখে এমনি করে ছিলি এখন। তো বন্ধুরা তোমরা তো জানোই আমি সব সময় ফুলকপিটা একটু ভাপ দিয়ে নেই। ভাপ দিয়ে নিলে একটা গ্যাস আছে, গ্যাসটা থাকে না। আর যদি কোনো পোকা টোকা ধরে ওটা গরম তাপটা পাইলে বাইরে হয়ে যায়। তো আমার কাছে এইভাবে ভালো লাগে সিদ্ধ করে নিলে। তো আজকে আমি নতুন আলু দিয়ে আর বড় মাছ দিয়ে রান্না করব ফুলকপি দিয়ে। তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানায়ও। তো এটা আমি একটা ভাপ দিয়ে নিব, পানিটা গরম হয়ে এসে। আর আমরা এখন একটু ভিডিওটা তাড়াতাড়ি ছাড়ি, কারণ আমরা একটু মার্কেটে যাই, সামনে আমাদের বিয়ার অনুষ্ঠান আছে, তোমাদের দেখাবো। তাই একটু মার্কেটে যাই আর আগে এই জন্য ভিডিওটা ছেড়ে দেই। আস্তে আস্তে রাতে 9টা 10টা বাজে যায়। আর কী কী কিনতাছি কাটতাছি তোমাদের দেখাই নাই। একদিন এক ভিডিওতে সব কিছু দেখাবো আর বিয়ার অনুষ্ঠানগুলোও দেখাবো। এই যে আমি এখানে মাছটা ভাজার জন্য হলুদ মরিচ দিয়ে নিছি, এখন আমি মাছটা ভেজে নিব। তো এই যে আমার মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নিব। তোমার তেলটা গরম হয়ে গেছে, মাথাটা আগে ভেজে নিব।
আর এই যে এখানে আমি ফুলকপিগুলো এখানে সিদ্ধ করে ঝরাতে নিছি। এখন আমি এগুলো কষিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেলে হয়ে গেছে, আমি এই যে এখন পেঁয়াজটা দিয়ে দিব। এখানে নিছি একটু ওই যে ধইনার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন, একটু গরম মশলার ফাঁকি, আর ধইনা পাতা তো দিবই। আর আমি আদা রসুন সব মাছে খাই না, কিন্তু এটা বড় মাছ, কফি দিয়ে রান্না করবো, একটু দিলে ভালো লাগবো। আর একটু এটাও দিছি, ধইনা পাতাও দিব, টমাটোরও দিব। তো যেগুলো আমি এখন দিয়ে কষিয়ে নিব সবজিগুলো। তো এই যে আমি মশলাগুলো কষায় ফেলেছি, আর এখন এটার ভিতরে দিয়ে দিব আলুটা, আর কপিটা দিব আর একটু পরে। আলুটা সিদ্ধ হয়ে আসলে, কষানো হইলে। এটা হচ্ছে নতুন আলু। নতুন আলু সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। তো এই যে এটার ভিতরে আমি এখন কপিগুলো ছেড়ে দেব। তো এটা আমার কষানো হয়ে গেছে গা। আর এটার ভিতরে আমি যে টমাটোটা দিয়ে দিছি। হলুদের কালারটা এত বেশি, অল্প একটু হলুদ দিছি, দেখো কি কালার, কি মিলায় আল্লাহই জানে, আল্লাহই বলতে পারে ভালো। তো আমি এখন যে এটার ভিতরে একটু জল দিয়ে দিব, কষানো হয়ে গেছে। হরেক মাল আইসা আইসা, হরেক মাল দিয়া দুনিয়াটা বইরা গেছে। সবাই এখন হরেক মাল ব্যবহার করে, কারণ হরেক মালের জিনিসটা খুবই ভালো, কম দাম হইলেও খুবই ভালো। যারা আনে ওদেরও বেচা হয়, আর মানুষ একটু কমে পায়, তাই একটু ব্যবহার করতে পারে। যেমন যাই, এই যে ধরো এই যে এই মগটা, এই যে হরেক মালের মগ, এটার সাথে একটা ঢাকনা আছে। এই যে রান্না করার সময় ওইটা নিতে হয়, এইটা নিতে হয়, তো এটা দিয়ে আমি পানিটা দিই রান্নার সময়, খুবই ভালো লাগে, এত বিজি বিজি লাগে না। তো আমি এটাকে ঢেকে দিব, আর আজকে বেশি ঝোল দিব না। এই যে এইগুলা হরেক মালেতে নিছি, 20 টাকা করে, খুবই ভালো লাগে। আর সব কাজেই লাগে, সব দামি জিনিস তো আর কাজ করা যায় না, কিছু কিছু কম দামি জিনিসও লাগে। তো তোমরা তো জানোই ভালো করে। তো যেগুলো নিছি আমি, আরও অনেক কিছু নিছি হরেক মাল। গরিব বলতে পারো, যাই বলতে পারো, বলো গা, সমস্যা নাই। আমি শুই না খুশি আছি। কেউ খারাপ বলো, ভালো বলো, শুই না খুশি আছি। কেউ যদি ভালো বলো তো ভালোই, আর যে খারাপ বলবা সবাই তো আর ভালো বলে না, কিছু কিছু মানুষে খারাপ বলে। আর এই যে আমি একটা দেখো সিনারিটা আনছি, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে আমি রান্না করে এখানে রেখে দিছি, আবার রান্না হইলে উঠায় ফেলাইবো। তো এই সিনারিটা আমার কাছে খুবই ভালো লাগে, এই সিনারিটা। তুমি রিয়া ফুপির লগে না? আচ্ছা যাইও এলমা ফুপির বাসায় না। তো এই যে এটা আমার বলকা ইসা পড়ছে। তো এখন আমার এগুলো হয়ে গেছে, এখন আমি মাছটা দিব। আর দেখো আমি একবারে হালকা করে মশলাটা দিছি, তেল একবারে কম দিছি। তো আমার হাজব্যান্ড তো আবার এরকম পছন্দ করে না, একটু তেল না হইলে পছন্দ করে না, মশলা একটু বেশি না হইলে পছন্দ করে না, কয় কী রাঁধছো এত হালকা কেন। কিন্তু হ্যার খাবারটা আলাদা রান্না করুন। এই যে মাছগুলো দিয়ে দিব এখানে, আস্তে আস্তে হালকা করে রান্না করা খাওয়া শিখতে হইব। কারণ যে অবস্থা গ্যাস্ট্রিক, সবসময় তো ওষুধ খাওয়া সম্ভব না, কারণ এই গ্যাস্ট্রিকের ওষুধ সবসময় খাওয়া ভালো না, আমি শুনছি। তো এখন ঢেকে দেব। তো এই যে বন্ধুরা, আমার এই যে মাছের রেসিপিটা ফুলকপি দিয়ে। তো এই মাছটা হয়েছে কাতলা মাছ, আমি বলতাছি খালি রুই মাছ আর রুই মাছ। তো কীরকম হয়েছে কমেন্টে জানাইবা আমার এই কাতলা মাছ ফুলকপি দিয়ে রান্না করা।
তো আমি এটা বলে ঢালতে পারি নাই, কারণ মাছগুলো ভাইজা রান্না করছি, অনেকক্ষণ জাল হয়েছে, তাই ঢালতে গেলে এটা এখন নরম হয়ে ভেঙে যাবে, তাই আমি ঢালি নাই। তোমাদের এইভাবেই দেখাইতাছি। আর এখন ভাত খাওয়ার সময় নেই, ভিডিওটা বেশি বড় হয়ে যাবো গা, তাই আমি আজকে এইভাবেই দেখাইতাছি। তো আশা করি আরেকদিন দেখাবো তোমাদের। যদি কমেন্ট করো যে আপু বড় মাছ রান্না করে খেয়ে আমাদের দেখাও, তাহলে ইনশাল্লাহ একদিন দেখাবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো তোমরাও এতদিন বেঁচে থাকো, দোয়া করি সবসময় তোমরা বেঁচে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওতে যদি কোনো ভুলচুক হয়ে থাকে, কোনো কিছু বলে থাকি উল্টাপাল্টা, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমি এমনও মাঝে মাঝে আমার মুখ দাও এই উলটপালট কথা আসে, তাই মনে করো তোমাদের কাছে আমি দুঃখিত। আর সবাই আমার পাশে দাঁড়ায়ও, ইনশাল্লাহ আমিও দাঁড়াবো সবার পাশে। আর আমার ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। এই তো আমার বড় মাছ রান্না করা হয়ে গেছে। তো আমার নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর প্রস্তুতি করো। আমি নতুন ভিডিও নিয়ে আসবো আবার কালকে, আর বিয়ের ভিডিও তো দেখাবই। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।